যাই হোক, ভক্তরা এবার সম্ভবত হাইকোর্টকেও দেশদ্রোহী বানিয়ে দেবে। তার কারণ কলকাতা হাইকোর্ট বলেছে যে বিকল্প হকারদের জন্য বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। তো বেশ কিছুদিন ধরে আমি দেখছি একটি বিশেষ পার্টির লোক সিপিএমকে গালমন্দ করছে, স্বাভাবিক, কারণ সিপিএম তো গরিব মানুষ, গরিব হকারদের নিয়ে লড়ছে। তো তারা বলছে যে সিপিএমের যদি এতই হকারদের প্রতি দরদ, তাহলে তারা তারা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে জায়গা করে দিক না, নিজের জায়গার উপরে তাদেরকে দোকান করে দিক না। আরে, তোমার পার্টি বিজেপি হকারদের উচ্ছেদ করবে আর পুনর্বাসন দেবে সিপিএম। তোমরা জীবনে কোনো দিন সিপিএমকে ভোট দেবে না, সিপিএমের নাম শুনলে গালাগালি করবে, আর হকারদের পুনর্বাসন দেবে সিপিএম। সিপিএম কখনোই বলছে না যে রেলের জায়গা হকারদের জন্য লিখে দিন বা তাদেরকে স্থায়ীভাবে ওখানে ব্যবসা করতে দিন। যদি হকারদের সরিয়ে ওখানে রেল, যদি ওখানে রেলের নিজস্ব কোনো কাজ করত, সেক্ষেত্রে জিনিসটা ঠিক ছিল। কিন্তু এখানে গরিব হকারদের সরিয়ে দিয়ে কি করা হচ্ছে না, বড় বড় দোকানদারদের, বড় বড় ব্যবসাদারদের ওখানে দোকান করতে দেওয়া হবে। আপনি বড় লোকেদের পয়সা আরও বড় লোক করছেন এবং গরিবদেরকে লাথি মারছেন। প্রতিবাদরা, সিপিএমের প্রতিবাদরা ঠিক এই জায়গাতে। সিপিএম আজকে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে হকার উচ্ছেদ আটকেছে এবং এই নিয়ে সিপিএম আরও একইভাবে, বরং ভবিষ্যতে আরও তীব্রভাবে লড়াই জারি রাখবে।